হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছি আশা করি। দেখো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না, সবাই আশা করি জানো। দেখো লতি, তোমার দাদাভাই লতি নিয়ে এসেছে। তোমার দাদাভাই লতি খেতে খুব ভালোবাসে। আর আমি দেখো লতি দিয়ে চিংড়ি মাছ করবো, তাই বসে বসে লতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে থাকো আমি লতিটা কি করে রান্না করি। তোমরা সবাই প্লিজ, যদি ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করো। আর দেখো লতিগুলো বেশ সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। মাছটা এখন ভাজা হয়ে যাচ্ছে, তেলাপিয়া মাছটা ভাজছি, কারণ রেসিপিটাই এটা, তেলাপিয়া মাছ দিয়ে কচুর লতি। বেশ সুন্দর করে তোমার দাদাভাই কেটে দিয়েছে, আমি মাছ কাটতে পারি না। তো চলো, মাছটা ভাজা হয়ে যাচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ লতিটা দিয়ে বেশি তো ফুটাতে পারবো না। এবার দেখো একটা আলু, লতিটা কেটে নিয়েছি, এবার হালকা গরম জল করে নেব, দেখতে থাকো। তো দেখো আলুগুলো বেছে নিয়েছি আলাদা করে, এবার গরম জল বসিয়ে দিয়েছি দেখো গামলাতে। তো এটার মধ্যে আমি লতিগুলো ভিজিয়ে রাখবো গরম জল করে, ফোটাবো না। 10 থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, তত করে আমার মাছটা ভাজা হয়ে যাবে। তো ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছের তেলেই তোমার কালো জিরা, শুকনো লঙ্কা, টমেটো সব দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মানে কষিয়ে নেওয়ার পরে মাছটা তো দেবো দেখো। তো তোমরা সবাই বলবে কেমন হয়েছে রান্নাটা, প্লিজ বাড়িতে ট্রাই করো। দেখো আমি লতিগুলো যে সিদ্ধ করেছি, দেখো একদম পুরো আলুর মতন শক্ত হয়ে আছে, একটু গলায় ধরবে না, একটু ভাঙবেও না, কিচ্ছু হবে না। দেখো যেমন লতি গোটা রয়েছে, গোটা কেটেছি, সেরকম গোটাই থাকবে। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কিছু একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো, কারণ যেহেতু আমার লতিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। মানে লতিটা যে আমি সিদ্ধ করেছি, দেখো বৃষ্টি পড়ছে। তো দেখো মশলাটা দিয়ে বেশ সুন্দর কষিয়ে নেবো, আলুটাও দিয়ে দেবো। কারণ আলুটা আমি না লাল করে ভাজিনি, লাল করে ভাজলে বেশ লতির সাথে ভালো লাগবে না জিনিসটা। এবার আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। কেমন লাগবে বলো প্লিজ, সবাই বলবে কিন্তু কমেন্টে। ঠিক এইভাবে খেয়ে দেখবে। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, কিন্তু একটা লতি বা একটা কিচ্ছু কিন্তু ভাঙিনি, দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো ঠিক আছে, একদম এরকম গোটাই থাকবে পুরো তরকারিটার মধ্যেই। অনেকেই আছে না বলে লতি ভেঙে যায়, ভেঙে যায় বলতে ঘেটে যায়, কিন্তু একটা লতি কিচ্ছু হবে না। আমার মশলাটা প্রায় অনেকটা হয়ে গেছে, একদম জলটা দিয়ে দেবো এখন। কিন্তু বেশি জল দিলে হবে না, অল্প জল দিতে হবে, অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ ঢাকা দিয়ে দেবো। দেখো পুরো গামাখা গামাখা হবে তরকারিটা। প্লিজ সবাই যদি দেখে থাকো, কেউ কোনো বন্ধু যদি দেখে থাকো, প্লিজ রেসিপিটা ট্রাই করো, সত্যি খুব ভালো লাগে খেতে। তোমার দাদাভাই প্রচণ্ড ভালোবাসে এই খাবারটা খেতে। তো যখনই লতি আনবে বলবে তেলাপিয়া মাছ নিয়েই আসবো, তেলাপিয়া মাছ দিয়ে লতি দিয়ে। সবাই তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছো বলো। আর দেখো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর দেখো আমি এমন টাইমে ভয়েস দিচ্ছি, এখন বাজে রাত 9টা, আর বেশ সুন্দর বৃষ্টিটা নেমে গেল। মাছটা দিয়ে দিয়েছি দেখো, মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, বেশ 10টা মিনিট, 10টা মিনিট রাখবো। হালকা বেশ একটু নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে দেওয়ার পরে নামিয়ে নেব। তো মানে কি বলবো, এত ভালো খায়। তোমরাও প্লিজ একটু ট্রাই করো, আমি বারবার ভিডিওতে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ট্রাই করে দেখো, সত্যি এটা অসাধারণ মাংস। তো দেখো বেশ সুন্দর ঝোলটা টেনে নিয়েছে, মাছটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। আমার তরকারিটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। লতিটা দেখো কি সুন্দর গলেছে, মানে না ভেঙেছে না কিছু হয়েছে, যেরকম তরকারিতে ডাঁটা দিতে হয় ঠিক ডাঁটার মতন দেখো লতিটা আছে। আমি কিন্তু লতিটা গরম জলে সিদ্ধ করে নিয়েছি, মানে ফোটাইনি, জলটা আলাদা করে ফুটিয়ে রেখে তারপরে লতিতে ঢেলে দিয়েছিলাম। তো দেখো পুরো রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ঠিক তোমরা ঠিক এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। একটা বেশ অল্প মানে বাজেটের বেশ একটা রেসিপি, এবং একটা মাছ মানে মাংসর থেকেও শুধু সত্যি খুব সুন্দর খেতে। তো যদি ভালো লাগে আমার রান্নাটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি বেশি বেশি কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ হব কিছু ভিডিও দেওয়ার জন্য। আমি তো খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে, তোমরা তো আর খেতে পাচ্ছ না, তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করো তোমরা, কেমন আছে না আছে, বুঝেছো, কেমন হয়েছে না হয়েছে।
প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভালো লাগে।